আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার জীবনের অনেক আনন্দঘন একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। 2022 সালের ডিসেম্বর মাসটা ছিল আমার জীবনের অনেক বেশি আনন্দের একটা বছর। প্রতিটা মুসলমানেরই আশা থাকে আল্লাহর ঘরে যাওয়ার এবং আল্লাহর ঘর তাওয়াফ করার। তেমনি আমাদের লাইফেও এই আশাটা অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট অনেক অনেক বেশি শুকরিয়া যে তিনি আমাদেরকে উমরা করার জন্য কবুল করে নিয়েছেন। আসলে কম বয়সে সুস্থ এবং শক্ত সামর্থ্য থাকতে প্রত্যেকটা মানুষেরই সামর্থ্য অনুযায়ী হজ এবং উমরা করে ফেলা উচিত, যেটা বৃদ্ধ বয়সে এসে করতে গেলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাই যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই সুস্থ থাকা অবস্থায় এটা করে ফেলা দরকার। যাই হোক, সেদিন আমরা উমরা করার উদ্দেশ্যে বাসা থেকে সকাল 7টায় বের হয়ে গেলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায়। শুরু থেকে এই পুরোটা সময় আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি মিস করছিলাম। একদিকে উমরা করার আনন্দ এবং অন্যদিকে বাচ্চাদেরকে রেখে আসার কষ্ট, দুটো আবেগ মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। এক পর্যায়ে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। তার মধ্যে আসার আগেও কিন্তু খুব একটা কিছু খেতে পারিনি, প্রায় 2-3 দিন পর্যন্তই তেমন কিছু খেতে পারছিলাম না। তো যাই হোক, এরই মধ্যে আমাদের লাঞ্চটাও চলে এলো। লাঞ্চের জন্য খুব বেশি একটা আমাদেরকে ওয়েট করতে হয়নি, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে লাঞ্চটা সার্ভ করা হলো। অবশ্য আমাদের হ্যান্ডব্যাগেও কিছু শুকনা খাবার ছিল, বাট একদমই খেতে ইচ্ছা করছিল না আর কি। লাঞ্চের মেনুতে ছিল রাইস, বাটার চিকেন, অল্প একটু ভেজিটেবল যেটা সটে করা ছিল, সাথে আরও ছিল সালাদ, একটা ডেজার্ট, একটা বান এবং কোক। অবশ্য কোক, জুস এটা সবার ইচ্ছা মতোই ছিল, যে যেটা পছন্দ করে সেটাই আর কি তারা প্রোভাইড করে। এছাড়াও বাটার, চিজ এবং সালাড ড্রেসিংয়ের একটা প্যাকেটও ছিল। রাইস এবং বাটার চিকেনটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, কুয়েতে যেহেতু আমাদের 1.5 ঘন্টার মতো ট্রানজিট ছিল, তাই এই সময়টাতে আমরা মাগরিবের নামাজ পড়ে পুরুষরা এহরামের কাপড় পরে রেডি হয়ে নিল। এই সময়টাতে আমাদের অনেক বেশি তাড়াহুড়ো হয়ে গেছিল, মনে হয়েছিল যে আরেকটু বেশি সময় হলে আমাদের এই তাড়াহুড়োটা আর করতে হতো না। কুয়েত বিমানবন্দরে নামার পর আমাদের আসলে আর কোনো ছবি বা ভিডিও ছিল না, কারণ আমরা তো এইভাবে আসলে এগুলোকে যে ব্লগ আকারে বানাবো সেটা কখনোই মাথায় ছিল না। জাস্ট স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই এই টুকটাক ভিডিও এবং ছবিগুলো তোলা হয়েছিল। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের মোবাইল থেকে সব কিছুকে একসাথে করেই আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আমরা অন্য বিমানে করে জেদ্দা বিমানবন্দরের দিকে রওনা হয়ে গেলাম। তো এই বিমানে আমাদেরকে ডিনার হিসেবে দেয়া হয়েছিল মাটন বিরিয়ানি, একটা ডেজার্ট, সালাদ, চিজ, বাটার, সালাড ড্রেসিং, বান, জেলি, এসব। পাশাপাশি তো আনলিমিটেড জুস, কোক এসব ছিলই। রাইস আইটেমের মধ্যে আরও একটা অপশান ছিল যেটা আমার হাজব্যান্ড নিয়েছিল, তবে এটা খুব একটা বেশি ভালো লাগেনি খেতে। এরপর আমাদেরকে নাস্তাও দেয়া হয়েছিল। সবশেষে জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আমরা মেট্রো রেলে করে বিমানবন্দরটা পার হয়েছিলাম, যেহেতু জেদ্দা বিমানবন্দরটা ছিল অনেক অনেক বেশি বড়। যদিও বিমানবন্দরের ভিতরে কোনো ছবি বা ভিডিও করা হয়নি। এরপর মেট্রো রেল থেকে নেমে আমরা বাসে করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাত প্রায় 12:30টার দিকে আমরা মক্কায় এসে আমাদের হোটেলের সামনে নামলাম। হোটেল থেকে মক্কা টাওয়ার ছিল খুবই কাছে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের রাস্তা ছিল। মক্কা টাওয়ার দেখে কেমন যে একটা অনুভূতি হয়েছিল সেটা বলে বোঝানোর মতো না।
অনেক বেশি টায়ার্ড ছিলাম আর ক্ষুধা তো আছেই। যাই হোক, আমাদেরকে খাবার দেয়া হলো, আমরা খেয়ে 1-1.5 ঘন্টার মতো বিশ্রাম নিয়ে আবার আমরা চলে গেলাম তাহাজ্জুদের নামাজ পড়তে হেরাম শরীফে। অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে কখন হেরাম শরীফে যাব, কখন দেখব আল্লাহর ঘর। তো মোটামুটি কিছু আগেই আমরা বের হয়ে গিয়েছিলাম। এই যে দেখেন, রাস্তায় হাজার হাজার মানুষ। তাহাজ্জুদের নামাজ শেষ করেই আমরা কাবা ঘরে ঢুকলাম এবং ওমরার অংশ হিসেবে 7 বার তাওয়াফ করা শুরু করলাম। কাবা ঘরে ঢোকার পর নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি আমি আল্লাহর ঘরের সামনে এসে হাজির হয়েছি। নিজের চোখে আল্লাহর ঘরকে দেখা এবং আল্লাহর ঘরকে নিজ হাতে ছোঁয়ার আনন্দ যে কী, সেটা আসলে কেউই বুঝবে না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে নিজের হাতে স্পর্শ না করবেন। এরই মধ্যে ফজরের আজানও শুরু হয়ে গেছে। বারবার অনেক বেশি আবেগী হয়ে পড়ছিলাম। যাই হোক, তাওয়াফ শেষে আমরা ফজরের নামাজ পড়ে এরপর সাফা মারোয়াতে সাই করার উদ্দেশ্যে চলে এলাম। এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ওমরা কমপ্লিট হলো। বাকি থাকলো শুধু চুল কাটা, সেটা বাসায় গিয়ে করব। এরপর হেরাম শরীফ থেকে বের হয়ে আমরা দুজন 2টা কফি খেলাম। খুব ঘুম পাচ্ছিল তাই। বাসায় গিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার মসজিদে চলে এলাম। লাঞ্চে মোটামুটি অনেক আইটেমই ছিল। পাশাপাশি আমাদের সাথে এক খালাম্মা দেশের থেকে 3 রকমের ভর্তা করে নিয়েছিলেন এবং সেগুলো আমার রুমে পাঠিয়ে দিলেন আমি যেন অর্ধেকটা ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে পারি। তো খুব তৃপ্তি করেই খেয়েছিলাম সেদিন। তো যতদিন আমরা সেখানে ছিলাম প্রায় প্রত্যেকটা নামাজই আমরা মসজিদে পড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 2-3 ওয়াক্ত ছাড়া খুব বেশি নামাজ আমাদের মসজিদ ছাড়া পড়া হয়নি। আর এটা ছিল মাগরিবের আজান। প্রতিদিন আমরা আসরের সময় একবারে বের হয়ে যেতাম হেরাম শরীফের উদ্দেশ্যে এবং মাগরিব এবং এশা পড়ে সব শেষে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে এরপর নিচে নামতাম যে নিজেদের জন্য, আত্মীয়স্বজনদের জন্য টুকটাক শপিং করতে। সেখানে অনেক ছোট ছোট বাচ্চা নিয়েও মায়েরা ওমরা করছেন, নামাজ পড়ছেন, দেখে খুব ভালো লাগতো। আজকে ছিল জুমার দিন। সেদিন ফজর থেকে প্রচুর মানুষ বিভিন্ন দেশ থেকে আসছিল এবং সেদিন সবচেয়ে বেশি মানুষ দেখেছি মক্কাতে। জুমার নামাজ পড়ার জন্য সকাল সকাল যেতে হয়, না হলে কাবা শরীফের সামনে জায়গা পাওয়া যায় না। তাই আমরা সেদিন সকাল 9টায় বের হয়ে গেলাম জুমার নামাজ পড়ার জন্য। সকালবেলায় রাস্তার অবস্থা এমন ছিল, তাহলে নামাজের আগে কেমন ছিল সেটা কল্পনারও বাইরে। জুমার নামাজ শেষ করে সেদিন আমরা 2 বার তাওয়াফ করেছিলাম। খুব ক্ষুধা লেগে গেছিল, মাঝে ম্যাকডোনাল্ডসের বার্গারটা ট্রাই করেছিলাম দুজন মিলে। দুপুরে হোটেলে এসে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা মক্কার আশেপাশে যত দর্শনীয় স্থান ছিল সেগুলো দেখতে গেলাম। অনেক সাহাবীদের কবরও সেদিন জিয়ারত করেছিলাম। আর এই যে সামনে পাহাড়ের চূড়ায় ছিল বিখ্যাত হেরা গুহা, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছিলেন। আর এটা এত বেশি উঁচুতে ছিল যে আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না ওখানে যাওয়া, তাই আমরা শুধু দূর থেকেই দেখে আসলাম। পরদিন আমরা ওমরার উদ্দেশ্যে তায়েফ গিয়েছিলাম ওমরার নিয়ত বেঁধে আসার জন্য।
এই জায়গাটা অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিলেন। রক্তাক্ত অবস্থায় তিনি এখানে এসে পড়ে গিয়েছিলেন। এটা হলো সেই বিখ্যাত বুড়ির বাড়ি। বুড়িকে তো আমরা সবাই চিনি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে সবসময় কাঁটা বিছিয়ে রাখতেন। তায়েফে নাকি অনেক ফ্রেশ ফ্রেশ ফল পাওয়া যায়, তাই কিছু ফল কিনে আমরা গাড়িতে খাওয়ার জন্য নিলাম। এরপর এখানকার একটা মসজিদ থেকে ওমরার উদ্দেশ্যে সবাই নিয়ত বেঁধে, পুরুষরা ইহরামের কাপড় বেঁধে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলাম সবাই। আমরা এই গ্রুপটা একসাথে হয়েই বাংলাদেশ থেকে গিয়েছিলাম। তো সেদিন ওমরা শেষ করে আমরা আলবায়েকের খাবারের অনেক সুনাম শুনেছিলাম, তাই সেদিন আলবায়েকের খাবারগুলো টেস্ট করলাম। সেদিন আমরা হোটেলে এনে খাবারগুলো খেয়েছিলাম, তবে আমাদের দেশের তুলনায় আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কারণ আমরা সবসময় বেশি মশলাযুক্ত খাবার খেতেই অভ্যস্ত। তারা কিন্তু অনেক কম মশলা ইউজ করে, হয়তোবা তাই। যাই হোক, পরদিন আমার এক ননদের হাজব্যান্ড সেই জেদ্দা থেকে আমাদের সাথে দেখা করতে এসে আবারও আলবাইকে নিয়ে আমাদেরকে ট্রিট দিল। তো সেদিন আমার শরীরটা একটু খারাপই ছিল, তাই আমি খুব বেশি একটা আসলে তৃপ্তি করে খেতে পারিনি। আলবাইকের খাবারগুলি খাওয়ার চেয়ে দেখতেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো ভাইয়া কয়েকদিন ধরে অনেক করে রিকোয়েস্ট করছিলেন যে তিনি নিজের গাড়িতে করে আমাদেরকে নিয়ে গিয়ে আরব সাগর দেখাবেন জেদ্দাতে। কিন্তু আসলে আমরা চাইছিলাম না যে হেরাম শরীফে নামাজ পড়ার একটা ওয়াক্ত যেন আমরা মিস না করি। এই জন্যই আর কি আর যাওয়া হয়নি। ভাইয়া খুবই মনে কষ্ট পেয়েছিলেন। যাই হোক, এজন্য তিনি মক্কা এসে আমাদের সাথে দেখা করেছিলেন। এভাবেই মক্কাতে আমাদের 6 দিনের সফর শেষ করে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই যে এই রুমটাই ছিল মদিনাতে আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য বরাদ্দ করা রুম। সামনে কোনো একটা ভিডিওতে মদিনায় কি কি করলাম সেটাও আপনাদের সামনে নিয়ে আসব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হজের আশাও আমাদের পূরণ করেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।